হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দেখা তো দেখো, এখানে আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করার পর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে বালতিটা রূপা নিয়ে এসেছিল নিজের বাড়ি থেকে, তো সার্ফে পেয়েছিল, তো আমার জন্য নিয়ে এসেছি। আর কালারটা খুবই দারুণ। তার এই সব বাসনগুলো আমি ধুয়ে রেখেছি। বৃষ্টি এসে গেছে বলে আমি গুছোতে পারিনি, তো মুখ ধুতে চলে গেছিলাম। আর এখানে এখন সবাই শুয়ে আছে। টুকু ঘুমিয়ে আছে, রূপাও ঘুমিয়ে আছে, মা দিদারাও ঘুমিয়ে আছে। আর এখন ঘড়িতে দেখো এখানে 6:30 বাজবে। 5টার দিকে উঠেছি। আর এখানে বসিয়েছি আমি এখন চা। আর কারেন্ট বারবার আসছে আর যাচ্ছে, ঘরটি অন্ধকার হয়ে গেছে বলে আমি মোমবাতিটা জ্বলিয়ে রেখেছি। আর এখন সব বাসনগুলো আমি ভালোভাবে করে গুছিয়ে দিব। সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজটা করলাম। আকাশটা খুবই খারাপ ছিল, আমার কাজও শেষ হয়ে গেছে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর এখন ফটাফট সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। যেমন তেমন করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এরকম করে রেখে দিয়েছিলাম। আর ফটাফট বাইরের কাজগুলো করে নিয়েছি, উঠান টুঠান সব ঝেড়ে নিয়েছি। তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমার এখানে দেখো বাসন গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের বৃষ্টি এখনও কমেনি, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো উঠানে জল লেগে গেছে। একটু আগে জল অনেক কম ছিল আর এখন খুব হয়ে গেছে। আমাদের এখানে যখন বৃষ্টি হয় না, নদীর সাইডে যেহেতু এখানে বন্যা লেগে যায়। খুব বেশি যদি জল হয় তো বন্যা লেগে যায়। আর শ্রাবণ ভাদ্র মাসে তো আমাদের ঘরের মধ্যে জল ঢুকেই যায়। তাই দেখো কত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সব মাঠের জল আমাদের উঠোনে আসছে। তো চলো এখন যাচ্ছি চা খেতে। চা আমার হয়ে গেছে হয়তো। চাটাই বসিয়ে আমি গেছিলাম বাইরে। তো এদিকে দেখো আমার চাও হয়ে গেছে। ফটাফট আগে চাটা খেয়ে নিই। তখন যাচ্ছি আমি চা খেতে। আর এখানে সবাই শুয়ে আছে, তো ওখান যাচ্ছি চা খেয়ে নিই। তার আগে এই মোমবাতিটাকে নিভিয়ে দিই, কারেন্ট যেহেতু চলে এসেছে। তো দেখো আমাদের ঘরের চাল থেকে জল পড়ছে ঘরের ভিতরে। তো বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের পুরো বাড়িটার চালটা ফুটো হয়ে গেছে, সে কারণে ঘরের মধ্যে জল পড়ে। মা চেঞ্জ করবে, কিন্তু এখন একটু হাত শর্ট বলে আমি এটা চেঞ্জ করতে পারছি না। দেখো কি অবস্থা, পুরো ঘরে জলে জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমাদের বিছানার উপরেও জল পড়ে, সে কারণে আমি এখানে তিরপাল লাগিয়ে রেখেছি। দেখো তিরপালের উপরেও জলের জল। তো এই বিছানার সাইডেও হচ্ছে ফুটা আছে চালটাতে। তো এক সাইডের মাটি চেঞ্জ করছিল, এক সাইডেরটা চেঞ্জ হয়নি, যেহেতু এখন হাতে টাকা পয়সা একটু শর্ট আছে বলে। সে কারণে এখন এই পরিস্থিতিকে এইভাবেই চলতে হচ্ছে আমাদেরকে কষ্ট করে। তো পুরো বিছানায় নাহলে ভিজে যাবে, সে কারণে আমি এখানে তিরপাল লাগিয়ে রাখছি। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি, বাপরে। তো চাটা আমার তো হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কত জল জমে গেছে, নারকেলটা ভেসে ভেসে যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আগে জলটা নিচে ছিল, এখন উপরে আসা শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এখন লাগা লাগা হয়ে গেছে। ঝড় দিয়ে ঠাকুর মন্দিরটাও ভেঙে গেছে, বুঝতে
দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরটা ভেঙে। ওইদিকে জল ছিল না, সব জল লেগে গেছে। তো চা খাওয়ার পর আমি এখানে বসেছি ভাত। তো দেখো এখানে ডাল বসিয়েছি আর আমার ভাতটি হয়ে গেছে। আর এদিকে আমি সব সবজি বের করেছি। জল পড়ছিল বলে এখানে বালতিটা লাগিয়ে দিয়েছি। আর এই ভিন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি, এগুলো বানাবো আজকে চচ্চড়ি ভিন্ডি আর আলুর ভাজা করব, আমের চাটনি করব। দেখি এখন তাড়াতাড়ি আগে ভিন্ডির চচ্চড়িটা করে নিই। আর এখন তো ঘড়িতে বাজছে কয়টা, 7:30 বাজছে। আর বৃষ্টি এখনও কমেনি, এখন অল্প অল্প আছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সত্যি এত জোরে বৃষ্টি হচ্ছে না কি বলবো কলেজে। সকালবেলায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সেই 6টা থেকে বৃষ্টি পড়ছে, স্টার্ট হয়েছে। এখন দেখতে বৃষ্টিটা কমেছে। তো এখন আমি যাব রান্না করতে। তো চা আমি খেয়ে নিয়েছি আর রূপা এখনও শুয়ে আছে, কেন আমরা কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। রাত্রি যেহেতু নিমন্ত্রণও বাড়ি গেছে, তো সে কারণে ও রাত্রে 2-3টের দিকে ফোনও করেছিল। আর আমরা সবাই মিলে গল্প করতে করতে রাত্রে 3টা বেজে গেছে, তো আমাদের ঘুম নেই। তো সে কারণে অনেক লেটে ঘুমিয়েছিলাম বলে ও এখনও শুয়ে আছে। আর হাসি হয়েছে, ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, কিন্তু কমছে না। তো সে কারণে আমাকে সকালবেলা এত জোরে খাসিটা উঠেছিল যে খাসি উঠে কাশতে কাশতে না বমি হয়ে যায়। হ্যাঁ, সে কারণে আমাকে উঠে পড়েছি। আমি ভাবছি রেগুলার খাসি, আমার তো এমনি খাসি হয় না, সর্দি হয়, জ্বর হয়, খাসি সহজে হয় না। তো হয়েছিল তো আমি হয়তো কমে যাবে, আমাদের বাড়ির আম তুলসী গাছটা ওটারই খেয়েছিলাম, তো ভেবেছিলাম কমে যাবে, কিন্তু কমেনি। তারপরে বাধ্যমূলক ডাক্তার দেখাতে হয়েছে, কাশতে কাশতে বমি হয়ে যায়। হ্যাঁ, তো সে কারণে ডাক্তার দেখাতে হয়েছে। তখন ডাক্তার দেখে ওষুধ নিয়ে এসেছি, তো 2 দিন হচ্ছে ওষুধ খাওয়া, তাও এখনও কাশিটা আছে। তো আজকে কালকে রাত্রে আমি ওষুধ খেতে ভুলে গেছিলাম, মানে সকালবেলা উঠেই আমার প্রচণ্ড খাসি উঠে পড়ছে। মানে খাসি ওঠার পর এখন আমি ঘুমাতে পারছিলাম, বাবু শুয়েছিল, তার সাথে এমনি শুয়েছিলাম। এবার আমি উঠে পড়েছি যে আমার জন্য ওর ঘুম নষ্ট হয়ে যাবে। এখন ওর কারেন্টও চলে গেছে, বাড়িতে কথা বলতে বলতে কারেন্টও চলে গেছে। তো এখন আমি যাব রান্না করতে, সেখানেও এখন শুয়ে আছে। উঠলে সে ও চাটা খাবে, মাও শুয়ে আছে, দিদাও শুয়ে আছে। শুধু একমাত্র বাড়িতে সম্পূর্ণ আমিই যাক না, সবাই শুয়ে আছে। দেখতে পাচ্ছি বড়ো মামিরা, ছোটো মামিরা সবাই শুয়ে আছে, একমাত্র আমিই যাক না। এখন হয়ে যেতে 7:30 বাজছে। আর আমি সকালে উঠেছিলাম 5টা নাগাদে, 5টা নাগাদে উঠেছিলাম। তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। বৃষ্টি পড়ার আগে আমার বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছিলো, শুধু মুখ ধোয়া বাকি ছিল। আর তো ছাতা নিয়ে মুখটা ধুয়েছি। আর ডাক্তার বলেছিল ঠান্ডা লাগানো যাবে না, যেহেতু কোল্ড হয়ে গেছে, সে কারণে আমাকে ঠান্ডা লাগানো যাবে না। কারেন্টে চলে এসে যাচ্ছি রান্না করতে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে তো রূপা বিকেলে চলে যাবে, পুরো দিনটা থাকবে, রাকেশ বিকেলবেলা আসবে, তখন চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে ছান টান করে আমি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো সরি, ভিডিওটা তখন আমি শ্যুট করতে পারিনি, কারণ রিহান মোবাইল নিয়ে খেলছিল। আর এখন ঘড়িতে দেখো 2টো বাজবে, 15 মিনিট কম আছে। আর এখন আমরা যাব মুখে ছান টান করার পর লাগাচ্ছি। তো এটা ফেস মাস্ক, তো এটা লাগাবো আমরা এখন। তো এটা ফার্স্ট টাইম লাগাচ্ছি, আমি জানি না এটা কেমন ওয়ার্ক করে, তো আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি। দেখো, তো এখন এটা লাগাবো। আর দেখো সকালবেলা কত পরিমাণে বৃষ্টি হয়েছে, জল লেগে গেছিলো আমাদের উঠানে। আর এখন দেখো কত পরিমাণে রৌদ্রও পড়েছে। তো এরকম রৌদ্র বৃষ্টিতে কার না সর্দি জ্বর হবে। তো চলো তোমরা ভিডিওটি দেখো আমরা এটা কীভাবে লাগাচ্ছি। আর আমার বোন এখন মুখ ধুচ্ছে, ও লাগাবে এটা, হলো ধোয়া। তো চলো তোমরা ভিডিওটি দেখতে।
তো দেখো আমি ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি। এটা কিছু মধুর মতন, যদি আমরা শুধু মধু মুখে লাগালে যেরকম লাগে ওরকমই লাগছে। আর আমার এখানে গালে আর আপার লিপসে অনেক লোম আছে, যদি এটা লাগিয়ে যদি উঠে যায়, আমি এটাই ভাবছিলাম। 15 মিনিট পরে এটা উঠিয়ে দিব আমি। তো দেখো 15 মিনিট হয়ে আসছে, এখনও 15 মিনিট 5 মিনিট কম আছে। তাও দেখো এই সাইড দিয়ে দেখো কীভাবে করে উঠতেছে, বের হচ্ছে। তো আমি এখানে থেকে এটা বের করবো, চামড়ার মতন বের হবে মনে হচ্ছে। তো প্রথমবার লাগিয়েছি তো আমাকে খুব এটা মানে একটু টাইট টাইট লাগছিল, কিন্তু ওয়ার্ক খুব ভালো করছিল। আমি যখন এটা তুলেছি তোমরা দেখতে পারবে খুব ভালো হচ্ছে, আর একটাও পিম্পলস হয়নি। যত আমার মুখের প্রবলেম ছিল অনেকটাই কমেছে। আমি তো একবারই দিয়েছি, ফার্স্ট টাইম দিয়েছি। দেখো চামড়া বেরিয়ে গেছে। তো এইখানে আমি এখন এটা তুলছি, চামড়ার মতন বেরোচ্ছে, আর খুব লাগছিল এটা বের করার সময়। আর সাথে সাথে লোমগুলো, অনেকগুলো লোম বের হয়ে গেছে আমার গালে, যে লোম ছিল। খুব ব্যথা করছিল এটা বের করতে, লোম উঠতেছে। খুব বেশি জোরে টান দেওয়া যাচ্ছে না, হালকা হালকা করে করে আমি বের করছি। তো দেখো সম্পূর্ণ বের হয়ে গেছে, আর মুখটা খুব ফ্রেশ লাগছিল। তো যাই হোক, তোমরা যদি লাগাতে চাও তো অবশ্যই ইউজ করতে পারো। আমার মুখে এটা শ্যুট করছে, আমার খুব ভালো লাগছিল। যাই হোক, এখন রূপা চলে যাচ্ছে বাড়িতে, রাকেশ চলে এসেছিলো। তো এসে কিছুক্ষণ বসে গল্প করলো, কি কি হয়েছে না হয়েছে সব ডিসকাশনস করলো। তারপর এখন যাচ্ছে ওরা বাড়িতে। বাবুর সাথে দুদিন খুবই মজা করলাম, আমরা খুবই এনজয় করলাম। আজকে অনেকটা টাইম আমরা দুই বোন বসে শুধু কথাই বলেছি। তো এখন আমরা যাচ্ছি বাজারে। তো বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো মা আর আমি যাচ্ছি। তো মা একটু দোকানে যে চলে এসেছে, মাও। তো চলো তোমরা ব্লগটি দেখে থাকো, বাজারে গিয়ে কী কিনবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো মাও চলে এসেছে। তো চলো তোমরা ভিডিওটি দেখো। আমরা চলে আসলাম বাজারে, এখান থেকে নিব মায়ের জন্য নাইটি, আর দেখি যদি কোনো কুর্তি পছন্দ আসে তো অবশ্যই নিব। তো প্রথমে যাচ্ছি, এটা আমাদের পুন্ডিবাড়ি বাজার। তো আজকে তো কোনো হাট লাগেনি, তো সে কারণে এখন যাচ্ছি, দেখছি। প্রথমে মা দেখলো দোকানটাতে পছন্দ আসেনি, তো নেক্সট দোকানে আমরা যাচ্ছি দেখতে। আর এখানে কত সুন্দর সুন্দর কুর্তি, চুড়িদার, লেহেঙ্গা। তা লেহেঙ্গার দরকারে অনেক লেহেঙ্গা হয়ে গেছে এবার। তো দেখছে, আর দেখতেছো রাস্তাটার অবস্থা কাদাই কাদা, বৃষ্টি পড়ে পুরো কাদাই কাদা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম গিয়ে আমাকে এই চুড়িদারটা খুবই পছন্দ হয়েছে। চুড়িদার তো একটা কুর্তি, আমাকে এই কালারটার মানে কুর্তিটা খুবই পছন্দ এসেছিলো, খুবই ভালো লাগছিলো, কিন্তু দাম এত ছিল আমি নিয়ে নিই। তো আর মা এই নাইটিটা নিচনে যে এটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা হচ্ছে মা দেখেছিল। তো মাকে বললাম ওটা ভালো লাগবে না, এখানে অনেক কালেকশন আছে, এখান থেকে দেখো নাইটি, যদি তোমার পছন্দ আসে তো নাও এখান থেকে। আর মা নিজের জন্য সহজে কিছু কিনে না, সব সময় আমাদের জন্যই প্রথমে কিনে। তো সে কারণে আমি জবরদস্তি করে মাকে নিয়ে এসেছি জোর করে, যে চলো তোমাকে কাপড় কিনতে হবে। তার এসেও আমার জন্য কুর্তি দেখছিল। তো এই কুর্তিটা খুব কম দাম ছিল, তাও আমি নিয়ে নিই। মাকে বলছি তুমি আগে নাইটি নাও, তারপরে আমি নিব। তো এখানে দেখো মা দেখছে নাইটিগুলো। তো নাইটি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা সবজি নিতে। তো সবজিতে এখানে মা প্রথমে ডাঁটা খুঁজছিল, চুষা ডাঁটা যেটা হয় সেই ডাঁটাটা খুঁজছিল। তো সে কারণে আমরা আরও আগে যাব। তো ও সাইডে সবজি দোকানে যে মা পেয়েছে, দেখতে পাচ্ছ লাল ডাঁটা। তো এখান থেকে মা ডাঁটা শাকটা নিয়ে নিচ্ছে, আর খুব কম দামে দিচ্ছিল, 10 টাকা করে একটাই, 10 টাকা। তো মা নিল। তো ডাঁটা নেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা একটু আলু নিব। আরও বাজার করা বাকি আছে, তো আমরা এখন চলছি আরও আগে সামনে। তো এখান থেকে মা আলু নিচ্ছে, কালকে ওটাই সবজি রান্না করবো। আর একটু আদা নিলাম। তো এখান থেকে আদা নেওয়ার পর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, টাটা।